অর্জিকার কাণ্ডে অভিশপ্ত দিনে আগ করে সঞ্জয়ের সঙ্গে ঢুকেছিল আরও একজন। কে সে? কোন প্রশ্নে এক্কেবারে মুখে কুলুপ ধৃতর। আর জি কোরকাণ্ডের পর 10 দিন পেরিয়ে গিয়েছে। বিচারের দাবিতে দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই। 9 অগাস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকদের মৃতদেহ। সুবেই সূত্রে দাবি, 8 অগাস্ট রাত থেকে 9 অগাস্ট ভোরের মধ্যে আর জি কর হাসপাতালে 3 বার এসেছিল ধৃত সঞ্জয় রায়। সিবিআই সূত্রে দাবি, সঞ্জয় প্রথম হাসপাতালে ঢুকেছিল সন্ধে 6টায়। তবে একা নয়, তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলান্টিয়ার। তারা কোথায় যায় তখন? সূত্রের খবর, তদন্ত বলছে জরুরি বিভাগ থেকে আনুমানিক 10 মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ডে যায় দুজনে। জানা যাচ্ছে, সার্জিক্যাল ওয়ার্ডে সৌরভের এক দাদা ভর্তি ছিল বলে পুলিশ ও সিবিআইয়ের কাছে দাবি করেছে ধৃত সঞ্জয়। সেই সৌরভের দাদাকেই দেখতে যায় দুজনে। 15 মিনিট সেখানে থেকে চলে আসে তারা। সিবিআই সূত্রে দাবি, সঞ্জয় দ্বিতীয়বার হাসপাতালে ঢোকে রাত 11টায়। তখন সে একাই ছিল। থাকঠোর সূত্র ধরে জানা যাচ্ছে, তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যায় ভোর 4:03। খোবাই সূত্রে দাবি, জেরায় তথ্য গোপন করছে সঞ্জয়। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে সঞ্জয়। তার জবাব, আমি জানি না। তাই আসল তথ্য পেতে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে স্পার। এই বিষয়ে আদালতের অনুমতি লাগে। তাই শিয়ালদা কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের সাইকো অ্যানালিসিস টেস্ট করা হয়েছে। টিমে আছেন দিল্লি থেকে আসা বিশেষজ্ঞ সাইকোলজিস্ট। ছবির তরফে দাবি, সঞ্জয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিচ্ছে না। কি প্রশ্ন করা হচ্ছে? সূত্রের খবর, সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হচ্ছে, সেদিন রাতে কতবার আর জি কর হাসপাতালে গেছে সঞ্জয়, কতবার সেমিনার রুমে ঢুকেছে, ঘটনার পর কোথায় পালিয়েছিল, কার কার সঙ্গে ফোনে কথা বলেছিল। এসব প্রশ্নেরও কোনো সদুত্তর পাওয়া যায়নি এখনও।